আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2017-তে। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় স্কুল কুইজ প্রতিযোগিতা এটি, এবং যাতে সারা বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বিভিন্ন স্কুল। আজকেও আমাদের সাথে রয়েছেন চারটি তুখোড় স্কুল, যারা লড়বেন একে অপরের সাথে। কারা তারা? চলুন পরিচয় করিয়ে দিই। রাকিব হাসান মিরাজ, জাজিরা মহর আলী মডেল উচ্চ বিদ্যালয়, অষ্টম শ্রেণী। মোহাম্মদ তাহসিন রাজা অনন্ত, জাজিরা মহর আলী মডেল উচ্চ বিদ্যালয়, অষ্টম শ্রেণী। ইয়াসাদ ইবনে রইস সামিট, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, দশম শ্রেণী। নূর মোহাম্মদ শাহেদ, নবম শ্রেণী, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। নুমান আহমদ চৌধুরী, দশম শ্রেণী, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। মাহরুক নেওয়াজ দুর্জয়, দশম শ্রেণী, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। মেহেরিন মোর্শেদ, দশম শ্রেণী, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। সাদিয়া জামান দীপা, দশম শ্রেণী, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের নিয়ম, তবুও একবার বলে দিই যে আমাদের এবারের কুইজ 2017 হচ্ছে অডিও, ভিডিও এবং ছবি ভিত্তিক। আমরা যেটা করছি, প্রথমেই ছবি এবং প্রশ্ন দেখে কেউ সঠিক উত্তর দিলে পাবেন 20 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। কোনো কোনো ক্ষেত্রে থাকছে সম্ভাব্য উত্তর দেখে সঠিক উত্তর দিলে পাবে 10, ভুল হলে কাটা যাবে 5। আর সব ক্ষেত্রেই একটা বিশেষ সুযোগ রয়েছে, সেটা হচ্ছে নম্বরকে দ্বিগুণ করবার জন্যে আমাদের প্রতিযোগীরা যদি নিশ্চিত হন যে তাদের উত্তরটি একেবারে সঠিক, তাহলে তারা আমাদেরকে বলবেন যে আমরা দ্বিগুণের জন্য খেলতে চাই। তখন তারা দ্বিগুণ নম্বর পাবেন যদি উত্তর সঠিক হয়, আর যদি ভুল হয় তাহলে জরিমানাটাও সেক্ষেত্রে দ্বিগুণ হয়ে যাবে। তো শুরু করি আমাদের আজকের এই মজার খেলা কুইজ 2017। প্রথম প্রশ্ন আসছে আমাদের এই বড় পর্দায়, চোখ রাখি সেখানে। আমাদের প্রথম প্রশ্ন, এই জানোয়ারদের হত্যা করতে হবে। 1971 সালে এই পোস্টারটি তৈরি করেছিলেন কামরুল হাসান, যিনি নিজেকে পটুয়া বলে মনে করতেন বা পটুয়া নামে পরিচিত হতে বেশি পছন্দ করতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের জেনারেলের মুখের ছবি দিয়ে আঁকা। আপনি দেখতে পাচ্ছি সবার আগেই বাজার প্রেস করেছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। জেনারেল ইয়াহিয়া খান, তার মুখের ছবি এটি। বলছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। কত নম্বরের জন্য খেলবেন? ডবল। 20 নম্বরের বদলে 40 নম্বরের জন্য খেলবেন। দেখে নিন এই জেনারেলের নাম ইয়াহিয়া খান কিনা। অ্যাবসলিউটলি রাইট, জেনারেল ইয়াহিয়া। ভেরি ওয়েল ডান, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। প্রথমেই 40 নম্বর দিয়ে বাজিমাত করলেন। এবার দেখার পালা অন্যান্যরা কি করেন। পরের প্রশ্ন আসছে পর্দায়। একটি ফল আমরা খুঁজছি যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাকিওরিয়া মোটলেইয়ানা। কঠিন নাম। এটা টক মিষ্টি জাতীয় ফল। এর গাছ 9 থেকে 12 মিটার লম্বা, কাণ্ডটা বেটে এবং উপরের অংশটা হচ্ছে ঝোপালো, ঝোপের মতন। সুগন্ধি হলুদ ফুল, ফুলটা হলুদ সুগন্ধি। ফলের আকার 2 থেকে 5 সেন্টিমিটার, থোকা থোকা ধরে। ফলের রং হলুদ এবং এই ফলটার ভেতরে 2 থেকে 5টা বীজ থাকে। ফলটার নাম জানতে চাই, ছবিটা দেখি। সবার আগে বাজার প্রেস করছেন জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। লটকন। আচ্ছা দেখি আপনার উত্তর সঠিক কিনা, কিন্তু কত নম্বরের জন্য খেলবেন? 20 না 40? নিশ্চিত? ভুল হলে জরিমানা হবে কত? 20। আমাদের এখানে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর থেকে তারা এসছেন এবং বলছেন যে যে ফলটি আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি এবং যে ফলটির কথা বলা হলো, এটার নাম নাকি লটকন। এবং জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর অ্যাবসলিউটলি রাইট। চমৎকার, দারুণ খেলেছেন। লটকন। এবং ফলটা দেখে প্রথমে চেনাটা একটু মুশকিল, কারণ একই রকম দেখতে, আর লিচুর মতন অনেক কিছুর মতনই এটা হয়। একেবারে ঠিক। লটকন খেতে খুব মজা, এবং লটকনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং আমাদের চর্ম রোগ আমরা অনেকাংশেই প্রতিহত করতে পারি যদি আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি খাই, তাই না? এবং লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটা সহজলভ্য, পাওয়া যায় সব জায়গায়, খেতেও মজা। পরের প্রশ্ন আসছে পর্দায়। আমরা এখানে একটি শুদ্ধ বানান খুঁজছি। 4টি বানান পাবো, তার মধ্যে 3টিই ভুল, 1টি শুদ্ধ। আমরা বুঝে পাচ্ছি না যে কোনটা শুদ্ধ।
এবং এই 4 দলের কাছ থেকে আমরা সাহায্য চাচ্ছি শুদ্ধ নম্বরটা বের করবার জন্য, শুদ্ধ বানানটা বের করবার জন্য। তো দেখি আমাদের বানান কোনটি বিপজ্জনক। 4টি বানান রয়েছে। সবার আগে বাজার প্রেস করেছেন নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নওগাঁ। রাইট আমাদের নাও। অ্যান্সার হচ্ছে ক। আপনি বলছেন ক, এটি হচ্ছে সঠিক বানান, তাই তো? আচ্ছা, কত নম্বর জন্য খেলবেন? সিঙ্গেল। 20 নম্বরের জন্য খেলবেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আছেন এ পাশে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর। ক ক, আপনারাও বলছেন ক হচ্ছে সঠিক বানান। এরপরে আমরা চলে যাই ও পাশে সর্বশেষে রয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় রাজবাড়ী। খ আপনারা বলছেন খ। আচ্ছা, কত নম্বর জন্য খেলবেন? 20 20 নম্বর জন্য খেলবেন। 20 আপনারাও 20 নম্বর জন্য খেলবেন জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়। শেষমেশ বাকি রইলেন ওপাশে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর কোনটা? খ খ। আমাকে একটু বানান করে শোনাবেন? বরশি প, জয় জ, দন্তন্য ক। ক। এপাশে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, আপনাদের যেটি বেছে নিয়েছেন সেটি বানান করে শোনাবেন আমাকে। বয়ের রস্বই প, দ, বর্গীয় জ, দন্তান্ন ক। বিপজ্জনক। বিপজ্জনক। আচ্ছা, দেখতে পাচ্ছি যে দু দলে ভাগ হয়ে গেছে। এক দল বলছেন যে ক হচ্ছে সঠিক উত্তর, আরেক দল বলছেন খ সঠিক উত্তর। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কত নম্বরের জন্য খেলবেন? 20 নম্বরের জন্য খেলবেন। 4 দলই 20 নম্বরের জন্য খেলছেন, তার মানে কেউই পুরোপুরি নিশ্চিত না যে কোনটি সঠিক বানান। উত্তর সঠিক হলে 20, ভুল হলে জরিমানা হবে 10 নম্বর। এর মধ্যে সঠিক বানানটি হচ্ছে খ, বিপজ্জনক। Absolutely right. Very well done. মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, বানান একেবারে সঠিক। এবং সেই সাথে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে তারা দুদলই সঠিক বানানটি বেছে নিয়েছেন। এবং নওগাঁ ও পাশে জাজিরা মোহর আলী, এটা হচ্ছে বিপজ্জনক আগে লেখা হতো, কিন্তু এখন যেটি শুদ্ধ বানান, প্রমিত বানান যেটি বাংলা একাডেমি তাদের অভিধানে যেভাবে এখন বানান দিচ্ছে সেটা হচ্ছে বিপজ্জনক। বিপজ্জনক, বরিগর জয় জয় দন্তন্য ক। এরপরে বয়স্কার বিপদ জনক লিখে আমরা নিশ্চয়ই আর কোনো বিপজ্জনক ভুল করব না, কারণ ওইভাবে বিপদজনক লিখলে বিপজ্জনক ভাবে আমাদের নাম্বার কাটা যাবে, যেমন এখানে কাটা গেল, তাই না? সুতরাং এরপর থেকে এই বিপদের পাল্লায় আমরা পড়বো না আশা করি। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। একজন বিখ্যাত মানুষকে খুঁজছি, তিনি নিজ উদ্যোগে বহু ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি গান সংগ্রহ করে গ্র্যামোফোন রেকর্ডের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। তিনি কবি জসিমউদ্দিনের দুটো গান রেকর্ড করেছিলেন, একটা হচ্ছে ও আমার গহীন গাঙ্গের নাইয়া এবং ও আমার দরদি আগে জানলে। এই দুটো গানই অসম্ভব জনপ্রিয় হয়েছিল। আমরা জানতে চাই এই বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তার নাম। শুধু প্রশ্নে কেউ এগিয়ে আসছেন না, তাহলে আমরা ছবিটা দেখি। এই হচ্ছেন তিনি। সবার আগে বাজার প্রেস করছেন নওগাঁ কেডি সরকারি উচ্চ আব্বাসউদ্দিন বিদ্যালয়। আহমদ। দেখি কত নম্বরের জন্য খেলবেন? ডবল। 40 নম্বরের জন্য খেলবেন নিশ্চিত। আব্বাসউদ্দিন সাহেবের কোনো গান শুনেছেন? হ্যাঁ শুনেছি। কোনটা বলেন তো? নদীর কুল নাই কিনার নাই রে। নদীর কুল নাই কিনার নাই? হ্যাঁ, তার এই কণ্ঠ শুনেছিলাম রেকর্ডটা। আচ্ছা, আব্বাসউদ্দিন আহমদের গাওয়া। মনে আছে গানটা একটু? হ্যাঁ, কিন্তু গাওয়া সম্ভব না। একটু যদি মনে থাকে। আর নদীর কুল নাই কিনার নাই রে, এটা দিয়ে শুরু ছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু সুরটা ওইভাবে মনে পড়ছে না। না। আচ্ছা, সুরটা মনে পড়লে কিছু একটা করা যেত। আপনারা বলেছেন আব্বাসউদ্দিন আহমেদ 40 নম্বর জন্য খেলছেন এবং সঠিক উত্তরটি হচ্ছে আব্বাসউদ্দিন আহমেদ। ভেরি ওয়েল ডান। আব্বাসউদ্দিন আহমেদ 40 নম্বর পেয়ে গেলেন। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা। ভাওয়াইয়া গান, রংপুর অঞ্চলের গানগুলোকে আমাদের সবার সামনে তুলে আনার বিশাল বড় কৃতিত্ব তার। কেবল তাই না, এই গানগুলোকে রেকর্ড করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া এবং এগুলোকে সংগ্রহ করার বিশাল অবদান তার রয়েছে। এবং তার পরিবারের সমস্ত বিখ্যাত মানুষরা যারা এখনো সঙ্গীত সাধনা করে চলছেন, ফেরদৌসী রহমান আছেন, তাই না, মুস্তফা জামান আব্বাসী আছেন, তারা এখনো, নাশিদ কামাল আছেন, তারা এখনো গান করছেন। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন, এই চিহ্নটি আমাদের কিছু বার্তা পৌঁছে দিতে চায়। চিহ্নটি দেখব এবং বলতে হবে যেটা আমাদেরকে কি বার্তা পৌঁছে দিতে চাচ্ছে। এই হচ্ছে চিহ্ন। সবার আগে বাজার প্রেস করছেন ওপাশে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। বিপজ্জনক।
কত নম্বর যদি খেলবেন? ডাবল। অর্থাৎ এই চিহ্নটি যেখানে দেখব বুঝে ফেলবো যে এটি হচ্ছে একটি বিপজ্জনক জায়গা। বলছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, সঠিক হলে 40, ভুল হলে কাটা যাবে 20 নম্বর। দেখা যাক কি হয় রাজবাড়ির বেলায়। এবং রাজবাড়ী একদম সঠিক। বিপজ্জনক, সাবধান, মৃত্যুর আশঙ্কা রয়েছে। আপনি যদি এইটা সেটা বিষ হতে পারে, উচ্চ বিদ্যুৎ ভোল্ট যেখানে থাকে সেটা হতে পারে, আবার অনেক জায়গা থাকে যেখানে ভারী জঙ্গল রয়েছে সেটা হতে পারে, বা যেখানে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে সেখানেও হতে পারে যে এটার নিচে দিয়ে গেলে আপনার যে কোনো সময় একটা বিপদ হতে পারে। সুতরাং যেখানেই আমরা এই চিহ্নটি দেখব সেখানেই আমরা সাবধান হয়ে যাব। আমাদের পরের প্রশ্ন, অপশন দেবার আগেই বাজার প্রেস করেছে। আমাদের প্রশ্ন ছিল যে কোনটির অভাবে রাত কানা রোগ হয়। সবার আগে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ। ভিটামিন এ। ভিটামিন এ বলছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ। কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবেন। আমাদের কাছে কয়েকটি সম্ভাব্য উত্তর ছিল ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। আপনারা বলেছেন এ। দেখি আমাদের উত্তরটা কি। সঠিক হলে 40, ভুল হলে জরিমানা 20 এবং সঠিক উত্তর ভিটামিন এ। অ্যাবসলিউটলি রাইট। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল। 40 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখি কি আছে আমাদের জন্য। প্রশ্ন করতে পারেনি তার আগেই বাজার প্রেস করেছেন। এপাশে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর। শায়েস্তা খান। বলেছেন শায়েস্তা খান। প্রশ্নটা এখনো করে উঠতে পারেনি যে প্রশ্নটা কত নম্বর জন্য খেলবেন? 40। প্রশ্ন ছিল যে লালবাগ কেল্লার ভেতরে এক মুঘল সুবাদার তার প্রিয় কন্যা পরিবিবির মৃত্যুর পর তাকে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই সমাধিস্থলে তাকে সমাহিত করেন। উত্তর সঠিক হলে 40, ভুল হলে কাটা যাবে 20। আমাদের জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের শরীয়তপুর বলেছে যে এই সুবেদার, মুঘল সুবেদার হচ্ছেন শায়েস্তা খান। এবং সঠিক উত্তরটা হচ্ছে আসলে শায়েস্তা খান। ভেরি ওয়েল ডান। মুঘল সুবেদার শায়েস্তা খান, তার আমলে টাকায় নাকি 8 মণ চাল পাওয়া যেত, সে ধরনের একটা প্রবাদ চালু আছে। এবং তিনি ঢাকা গেট নির্মাণ করেছিলেন এবং ঢাকার বিভিন্ন তার স্থাপনা তিনি করে গেছেন মুঘল সুবাদার শায়েস্তা খান। পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়। আমরা 4টি শব্দ পাবো, তার মধ্যে 3টি হচ্ছে সমগোত্রীয় অর্থাৎ একই অর্থ, একটি হচ্ছে অন্য অর্থ অর্থাৎ দলের বাইরে কে 4টির মধ্যে। এই হচ্ছে আমাদের 4টি শব্দ। সমীরণ, অন্তরিক্ষ, অনিল, মরুত। সমীরণ, অন্তরিক্ষ, অনিল, মরুত। আমাদের স্কুলে বাংলা যে গ্রামার বইটি, ব্যাকরণ বইটি আছে সেখানে এগুলো দেয়া আছে আমাদের সমার্থক শব্দ। সবার আগে বাজার প্রেস করেছেন এই পাশে একমাত্র মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ। হ মরুত। আপনারা কত নম্বরের জন্য খেলবেন? 20 না 40? সিঙ্গেল। 20 নম্বরের জন্য খেলছেন, তাই তো? বাজার প্রেস করেছেন এই পাশে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় নওগাঁ। আর অ্যান্সারটা হচ্ছে ক, সমীরণ। ক, সমীরণ। সমীরণ মানে সম্মত বাতাস, অন্তরিক্ষ, অনিল মানে হচ্ছে আকাশ, মরুত সম্বন্ধে আমি নিশ্চিত নই, এই জন্য সমীরণটা দিচ্ছি। সমীরণটা দিচ্ছেন। আচ্ছা, আপনি একটু প্লাস মাইনাস করে খেলছেন। দেখা যাক কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। 20 নম্বরের জন্য খেলবেন, কোনো রিস্কের মধ্যে যাচ্ছেন না। আচ্ছা, দেখে নেই এই 4টির মধ্যে দলের বাইরের শব্দ কোনটি? মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, আপনারা ঠিক ধরতে পেরেছিলেন। অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ, সমীরণ, অনিল, মরুত মানে হচ্ছে বাতাস, আকাশ বাতাস, ঠিক আছে? অন্তরিক্ষে আকাশ, একদম সঠিক বলেছেন। কিন্তু সমীরণ, অনিল, মরুত এই 3টাতে গিয়ে আপনারা আটকে গেলেন। নওগাঁ আপনারা বাছাই করতে ভুল করেছেন, দুঃখিত। দুদলই 10 নম্বর করে হারালেন। আমাদের পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়। বাংলাদেশের বিখ্যাত ও প্রধানতম কবি তিনি, তার পত্নীর নাম জোহরা বেগম। আমরা দুজনের বিয়ের পরে তাদের একটা ছবি দেখব, অনেক আগের। বলতে হবে যে কোন কবি তিনি। বিখ্যাত কবি, বাংলাদেশের প্রধানতম কবি তিনি, সাথে রয়েছে তার পত্নী জোহরা বেগম।
একমাত্র বাজার প্রেস করেছেন ও পাশেই রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে। শামসুর রহমান। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। উত্তর সঠিক হলে 20 নম্বর পাবেন তারা রাজবাড়ী, ভুল হলে 10 নম্বর জরিমানা হয়ে যাবে, যেমন এর আগে ওপাশে মোহাম্মদপুর প্রিপারেটরি আর নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় হয়েছে। দেখা যাক জরিমানা হয় না দলে নম্বর যোগ হয়। এবং কবি শামসুর রহমান একদম ঠিক ঠিক রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে তারা আইডেন্টিফাই করতে পেরেছেন, চিহ্নিত করতে পেরেছেন তিনি প্রধানতম কবি শামসুর রহমান। কবি শামসুর রহমানের কোন একটা কবিতা মনে আছে? আমি ওনার অনেকগুলা কবিতা পড়ছি কিন্তু আমার মনে নেই। কার মনে আছে? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। একেবারে। এবং তার এটি সবচেয়ে বিখ্যাত কবিতার মধ্যে একটি। এবং স্বাধীনতার বিষয়ে এই কবিতাটা যখনই স্বাধীনতা দিবস, বিজয় দিবসগুলো আসে তখনই বিভিন্ন অনুষ্ঠানে এই কবিতাটি বিশেষ করে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কত কাল ভাসতে হবে রক্তগঙ্গা, আর কত কাল দেখতে হবে খণ্ডগোদা। ভেরি ওয়েল ডান রাজবাড়ী, 20 নম্বর আপনাদের দলের খাতায়। দেখি এরপরে কোন প্রশ্ন বাকি আছে আমাদের। একটি পাখি খুঁজছি আমরা। পাখিটির বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্র্যাকুলা রেলিগিওসা। কঠিন নাম, বৈজ্ঞানিক নামগুলি সবসময় কেন জানি খুব কঠিন হয়, মনে রাখা অসম্ভব। এই পাখিটি চকচকে ঘোর কৃষ্ণবর্ণ, একদম কালো, ঠোঁটটা হলুদ, চোখের নিচে একটা হলুদ পট্টির মতন আছে। আচ্ছা, ছবিটা আমরা দেখাইনি, কিন্তু তার আগেই বাজার প্রেস করেছেন জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয়। ময়না। ময়না কত নম্বর জন্য খেলবেন? 40। এত বড় রিস্ক নেবেন ছবি না দেখেই? অনেক বড় ঝুঁকি নিয়েছেন জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয়। বর্ণনা শুনেই তারা বলছেন যে এটি ময়না পাখি। দ্বিগুণ নম্বর জন্য খেলছেন এবং জরিমানাটা দ্বিগুণই হবে। এবং দেখা যাক নাম্বার যাই হোক, পাখিটাকে দেখি আগে, তাই না? এই হচ্ছে সেই পাখি, ঘোর কৃষ্ণবর্ণ, ঠোঁট হলুদ এবং চোখের নিচে মাথার পাশে হলুদ পট্টি। দেখি কি হয়। জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয় 40 নাকি জরিমানা 20? এবং জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর, দুঃখিত আপনাদের 20 হলো না, +40। জাজিরা মোহরালী দারুণ, ব্রিলিয়ান্ট। কেবলমাত্র বর্ণনা শুনে একটি পাখিকে চিনতে পারা বেশ কঠিন, কারণ একই রকম বর্ণনা কাছাকাছি অনেক পাখিরই আছে। তারপরেও আপনারা সঠিকভাবে পাখিটিকে নির্ণয় করতে পেরেছেন এবং এই সেই পাখি ময়না। ময়না পালতে সবাই খুব ভালোবাসে, কেন? কথা বলতে পারে, তাই না? মানুষের সে কথা নকল করতে পারে, সেজন্য ময়না পালে অনেকে। চমৎকার, 40 নম্বর দলের খাতায় জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর। আজকের খেলাটা দারুণ লাগছে, কারণ 4 দলই এত টাফ ফাইট করছে যে কেউ কাউকে ছাড় দিচ্ছে না একটু। কার যে সবচেয়ে বেশি নম্বর হবে এটা বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, 4 দলই সমানে সমান। তো দেখি পরের প্রশ্নে গিয়ে কি দাঁড়ায় আমাদের। পরের প্রশ্ন শুদ্ধ বানান। 4টি ইংরেজি শব্দ দেব যথারীতি, তার মধ্যে 3টি ভুল, 1টি সঠিক। কোনটি সঠিক বানান? এনভায়রনমেন্ট। সবার আগে বাজার প্রেস করছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। ডি এনভায়রনমেন্ট। আমাকে বানান করে স্পেল করে শোনাতে হবে। ENVIRONMENT। আচ্ছা, এনভায়রনমেন্ট মানে কি? পরিবেশ। পরিবেশ। কত নম্বর জন্য খেলবেন মোহাম্মদপুর প্রিপারেটরি? 40। দেখা যাক 40 নম্বর মোহাম্মদপুর প্রিপারেটরি পায় নাকি তাদের জরিমানা হয়ে যায় 20 নম্বর। এবং আপনারা পাচ্ছেন আসলে 40 নম্বর। চমৎকার, ভেরি গুড। এনভায়রনমেন্ট আমরা যদি ভাগ করে নিই এনভাইরনমেন্ট, তাহলেই আমাদের বানানটা শুদ্ধ হয়ে যাবে। ENNVI রন RON রন, মেন্ট MENT মেন্ট। ভেঙে ভেঙে আমরা যদি উচ্চারণ করি বা স্পেল করি, বানান করি, তাহলে শুদ্ধ হবার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ভেরি গুড, মোহাম্মদপুর প্রিপারেটরি 40 নম্বর আপনাদের। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের খেলার। দেখি এখন আমরা একজন বিখ্যাত মানুষকে খুঁজব
দেখি কে আমাকে খুঁজে দিতে পারেন এই বিখ্যাত মানুষকে। প্রথম সূত্র আমরা দেব এখন, সূত্র থেকে বলতে হবে যে কে সেই মানুষ। প্রথম সূত্রে সঠিক উত্তর দিলে 40, ঠিক আছে, আর ভুল হলে 20 নম্বর জরিমানা হবে। দেখি 40 নম্বরের জন্য কে খেলতে চায়। আমাদের প্রথম সূত্র, বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসাবে বেশ পরিচিত ছিলেন তিনি। তিনি কলকাতার মেয়র ছিলেন 1935 সালে। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন 1937 থেকে 1943 সাল পর্যন্ত। তিনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। বাজার প্রেস করেছেন এর পাশে জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয়। শেরেবাংলা একে ফজলুল হক। কিভাবে বুঝলেন তিনি শেরেবাংলা একে ফজলুল হক? যুক্ত ফ্রন্ট গঠন করেন। প্রধানমন্ত্রী ছিলেন। 40 নম্বরের জন্য খেলবেন নাকি দ্বিগুণে চলে যাবেন 80 নম্বর? বলে রাখি, ভুল হলে জরিমানা হবে কত? 40। তবুও আপনারা সেই ঝুঁকিটা নেবেন। আচ্ছা, দেখি আমাদের দ্বিতীয় সূত্রটা কি বলছে। দ্বিতীয় সূত্র বলছে 1940 সালের 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপস্থাপক ছিলেন তিনি। তিনি এই লাহোর প্রস্তাব উপস্থাপন করেন। তৃতীয় সূত্র, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি হক সাহেব নামে পরিচিত। জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয় তৃতীয় সূত্র দেখি খুশিতে উদ্বেলিত হয়ে যাচ্ছেন। তারা ভাবছেন যে এটি সঠিক উত্তর, কিন্তু আসলে কিনা দেখে নিন। সঠিক উত্তরটি হচ্ছে শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক। তার জন্ম ছিল 1873 সালের 26 অক্টোবর এবং 1962 সালের 27 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এবং এই উত্তর দিয়ে জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয় পেয়ে গেল 80 নম্বর। প্রশ্ন এবার আমাদের, আমরা একটি ভিডিও চিত্র দেখব এবং ভিডিও চিত্রটি দেখে আমাদেরকে বলতে হবে এই চলচ্চিত্রের নাম কি, এর নির্মাতাকে। আচ্ছা, তার আগেই বাজার প্রেস হয়ে গেছে ভিডিওটি দেখার আগেই। সবার আগে বাজার প্রেস করেছে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নওগাঁ। চলচ্চিত্রের নাম হীরক রাজার দেশে, নির্মাতা সত্যজিৎ রায়। নির্মাতা সত্যজিৎ রায়। আচ্ছা, আমরা একটু ভিডিও ক্লিপটা দেখি। মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। যে আজ্ঞা খোদা বন্ধ। কি নাম জানো পণ্ডিতে? দয়ন মহারাজ। আরে বলবে সে পড়ায় শেঠে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মান। আমরা ভিডিও চিত্রটি দেখলাম, এখন দেখার পালা যে সঠিক উত্তর কিনা। আপনারা বলছেন যে এই চলচ্চিত্রটির নাম হচ্ছে হীরক রাজার দেশে এবং এর নির্মাতা সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। আপনাদেরকে একটা মজার তথ্য দেব একটু পরে, দেখে নিই আগে এটা সঠিক উত্তর কিনা। কত নম্বরের জন্য খেলবেন? 40 নম্বরের জন্য খেলছেন, তাই তো? আচ্ছা, দেখি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় 40 নম্বর পান কিনা। এবং সঠিক উত্তর হীরক রাজার দেশে এবং এর নির্মাতা সত্যজিৎ রায়। গুপি গাইন বাঘা বাইনের এটা হচ্ছে যে সিকুয়াল বলে, গুপি বাঘা, গুপি গাইন বাঘা বাইন, গুপি বাঘা এলো ফিরে, হীরক রাজার দেশে, এই সিকুয়ালগুলো তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। এবং খুব একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিই, বাংলাদেশ টেলিভিশন যখন প্রথম রঙিন হলো, রঙিন সম্প্রচার শুরু করলো, সেদিন প্রথম যে চলচ্চিত্রটি দেখিয়েছিল সেটি হচ্ছে এই হীরক রাজার দেশে। এই চলচ্চিত্রটি পরে অনেকবার বাংলাদেশ টেলিভিশন প্রচার করেছে। অসাধারণ একটি চলচ্চিত্র এবং সারা বিশ্ব জুড়ে এই চলচ্চিত্রটি সমাদৃত। দারুণ খেলেছেন নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। 40 নম্বর চলে গেছে আপনাদের কাছে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই খেলা, প্রশ্নোত্তরের খেলা। 4 দলই দারুণ করলেন। দেখার পালা যে এখন স্কোর গিয়ে শেষ পর্যন্ত কার কত দাঁড়ালো। দেখতে পাচ্ছি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নুমান আহমদ চৌধুরী এবং মাহরুফ
নেওয়াজ দুর্জয়, তারা দুজনে মিলে অর্জন করেছেন 60 নম্বর। অভিনন্দন নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় নওগাঁ, এবং সুদূর নওগাঁ থেকে আসবার জন্য, আমাদের অনুষ্ঠানে যোগ দেবার জন্য অনেক ধন্যবাদ। এরপরে রয়েছেন ওপাশে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের মেহরিন মোর্শেদ এবং সাদিয়া জামান নিপা, তারা দুজনে অর্জন করেছেন 90 নম্বর। অভিনন্দন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ভেরি ওয়েল ডান। এপাশে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর, রাকিব হাসান মিরাজ এবং তাহসিন রেজা অনন্ত, চমৎকার খেলেছেন তারা। শরীয়তপুর, সেই সুদূর শরীয়তপুর থেকে এসছেন, এবং তাদের সংগ্রহ সর্বমোট 190 নম্বর। সব শেষের দল রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের রিয়াসাত ইবনে রইস সামিট এবং নূর মোহাম্মদ শাহেদ, তারা দুজনে মিলে অর্জন করেছেন 140 নম্বর। অভিনন্দন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এবং 4 দলের জন্য আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা এত চমৎকার খেলেছেন যে দারুণ লাগলো আজ আপনাদের সাথে খেলে। তো আপনাদের সবার জন্য জানিয়ে রাখি যে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। আপনাদের যেটা করতে হবে, ফেসবুকে গিয়ে কুইজ 2017 লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। সেখানে আমাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর ভিডিও আপনারা পাবেন, বিভিন্ন রকম তথ্য পাবেন, আমাদের অনুষ্ঠান সংক্রান্ত তথ্য আপনারা সেখানে পাবেন। ফেসবুক পেজে যান, আমাদের পেজটি লাইক করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন। আর একটা কথা জানিয়ে রাখি যে আমাদের কুইজ প্রচারিত হয় প্রত্যেক শনিবার দুপুর 1টা 23 বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডে। পরের শুক্রবার সকাল 10টা 5 পুনঃপ্রচার হয় এই অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ডে। আশা করি যে দুবারই আপনাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবেই কুইজের খেলা খেলতে থাকুন। হ্যাপি কুইজিং।